হিমালয়ের পাদদেশে সেই সময় খুব কম মানুষ যেত, কারণ জায়গাটা শান্ত হলেও ভয়ঙ্কর ছিল। গভীর বন, কুয়াশা আর এক অদ্ভুত নীরবতা। সেই নীরবতার মধ্যেই থাকতেন ঋষি মার্কণ্ডেয়। তিনি তখনও খুব অল্প বয়সী, কিন্তু তার তপস্যা ছিল অসাধারণ। অন্য ঋষিরা যেখানে মুক্তি চাইতেন, স্বর্গ চাইতেন, দেবত্ব চাইতেন, মার্কণ্ডেয় চেয়েছিলেন সময়কে জয় করতে। তিনি দেখতে চেয়েছিলেন জন্মের শুরু আর মৃত্যুর শেষের মাঝখানে আসলে কি আছে। বছরের পর বছর কেটে গেল, শরীর ক্ষীণ হয়ে এলো, কিন্তু মন টলল না। তার তপস্যার তেজ এমন ছিল যে দেবলোকেও আলোড়ন উঠল। অবশেষে মহাদেব স্বয়ং তার সামনে উপস্থিত হলেন। শিব তার দিকে তাকিয়ে দীর্ঘ সময় কিছু বলেননি। তারপর বলেছিলেন, মার্কণ্ডেয়, তুমি যা চাইছ তা সহজ নয়, কারণ সময়কে জয় করা মানে সব কিছুকে টিকে থাকতে দেখা। তবুও তিনি আশীর্বাদ দিলেন, মার্কণ্ডেয় চিরজীবী হবেন। আশীর্বাদ পাওয়ার পরও মার্কণ্ডের জীবনে কোনো উৎসব এলো না। সময় চলতে থাকল, রাজ্য উঠল, রাজ্য ভাঙল, নদীর গতিপথ বদলালো, মানুষ জন্মালো, মানুষ মরল। মার্কণ্ডেয় সব দেখলেন। তিনি ধীরে ধীরে বুঝতে শুরু করলেন, চিরজীবী হওয়া মানে আনন্দের শেষ হওয়া নয়, বরং এক অদ্ভুত একাকিত্ব। তারপর এলো সেই সময় যাকে পুরাণ বলে মহাপ্রলয়। আকাশ কালো হয়ে গেল, বৃষ্টি থামল না, নদী আর নদী রইল না, সব এক জলরাশি। পাহাড় ডুবে গেল, বন মিলিয়ে গেল, পৃথিবীর কোনো চিহ্ন রইল না। চারদিকে শুধু জল আর জল। এই অসীম জলের মধ্যে মার্কণ্ডেয় একা ভেসে বেড়াচ্ছিলেন। কোনো দিক নেই, কোনো লক্ষ্য নেই। দিনের পর দিন কেটে গেল। তখন হঠাৎ তিনি দূরে কিছু দেখতে পেলেন, খুব ছোট কিছু। কাছে যেতেই দেখলেন একটি অশ্বত্থ গাছের পাতা ভাসছে, আর সেই পাতার ওপর শুয়ে আছে একটি শিশু। শিশুটির গায়ে কোনো অলংকার নেই, কোনো রাজকীয় চিহ্ন নেই, কিন্তু তার মুখে এমন এক শান্তি যা মার্কণ্ডেয় আগে কখনো দেখেননি। শিশুটি ধীরে ধীরে শ্বাস নিচ্ছিল, যেন এই প্রলয় তার কাছে কিছুই নয়। মার্কণ্ডেয় তাকিয়ে থাকতে থাকতে ভুলে গেলেন চারপাশের জল, ভয়, একাকিত্ব। ঠিক তখন শিশুটি চোখ খুলল, তাকালো, কোনো কথা বলল না, শুধু একটুখানি হাসল। আর সেই হাসির সঙ্গে সঙ্গেই সব বদলে গেল। মার্কণ্ডেয় অনুভব করলেন তিনি আর পাতার বাইরে নেই, তিনি যেন ধীরে ধীরে শিশুটির মুখের ভেতরে প্রবেশ করছেন। সেখানে কোনো অন্ধকার নেই, সেখানে তিনি দেখলেন সম্পূর্ণ সৃষ্টি। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, নদী, পাহাড়, বন, শহর, দেবলোক, পাতাল, মানুষ। তিনি নিজের আশ্রম দেখলেন, নিজের তপস্যা দেখলেন, নিজেকেও দেখলেন, যেমন তিনি বসে আছেন। সব কিছু একসঙ্গে চলছিল। সময় সেখানে ভাঙা নয়, প্রবাহমান। কোনো শুরু নেই, কোনো শেষ নেই। হঠাৎ আবার সব থেমে গেল। মার্কণ্ডেয় নিজেকে আবার সেই পাতার সামনে আবিষ্কার করলেন। জল আগের মতোই, শিশু আগের মতোই শান্ত। কিছুই ঘটেনি, আবার সব ঘটেছে। শিশুটি তখনও কিছু বলেনি, কোনো শ্লোক নয়, কোনো উপদেশ নয়, শুধু তাকিয়েছিল। আর সেই তাকানোর মধ্যেই যেন সব উত্তর ছিল। মার্কণ্ডেয় তখন বুঝলেন তিনি সময়কে জয় করতে চেয়েছিলেন, কিন্তু সময় আসলে কার ভেতরে থাকে সেটা তিনি কখনো ভাবেননি। এই ঘটনার পর মার্কণ্ডেয় আর কিছু চাননি। তিনি ফিরে গেলেন নিজের আশ্রমে। আগের মতোই তপস্যা করলেন, কিন্তু মন বদলে গিয়েছিল। তিনি আর উত্তর খুঁজতেন না, তিনি শুধু দেখতেন। পুরাণ এই ঘটনার পর আর বেশি কিছু বলে না। কোনো বড় ঘোষণা নেই, কোনো নাটকীয় সমাপ্তি নেই। শুধু এটুকুই বোঝায়, ভগবান সবসময় শক্তি দেখান না, কখনো কখনো তিনি শুধু এক মুহূর্ত দেখিয়ে দেন, আর সেই দেখাই সারা জীবনের জন্য যথেষ্ট হয়ে যায়। আর সেই শিশুটি, তিনি আজও পুরাণের পাতায় শুয়ে আছেন, একটি পাতার ওপর অসীম জলের মাঝে, কথা না বলে, নাম না বলে, শুধু সৃষ্টি ধারণ করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন শ্রীকৃষ্ণের এই রকমের অনুপ্রেরণামূলক উপদেশের জন্য। রাধে রাধে।